মানিকগঞ্জের হাটিপাড়ায় এক শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিহির। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছে তার সাথে। মিহির, ঘটনার বিস্তারিত জানাবেন, কেন এবং কিভাবে এই ঘটনা ঘটল, এ বিষয়ে পুলিশ কি বলছে? চালানোর পরে এলাকাবাসী বা মেয়ে যারা আত্মীয়স্বজন প্রতিবেশী সবাই খোঁজার পরে পরবর্তী টাইমে তাকে না, মুন্নি, আসলে ঘটনা ঘটেছে যে শিশু বাচ্চাটি, তার নাম হলো আতিকা। সে পাশের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান ছিল, সেখানে খেলছিল। বিকেল 4টার দিকের থেকে সে নিখোঁজ ছিল। তারপরে তার পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করছিল এবং এরপরে তারা এখানে যে স্থানীয় মসজিদের মাইকেও এবং আশপাশের লোকজন কোথাও খুঁজে পাচ্ছিল না। এর পরবর্তীতে তারই ওই যে আতিকা শিশু বাচ্চাটি নিখোঁজ হয়, তারই ছোট ভাই সে বলছিল যে তাকে পার্শ্ববর্তী এই প্রতিবেশী এক নাইম এক ছেলের সাথে দেখেছিল 15 বছর বয়সী। পরবর্তীতে নাইমকে যখন পরিবারের লোকজন খুঁজে বের করে, তারপরে তাকে চাপ দিলে সে স্বীকার করে। সে বলে যে হ্যাঁ, তাকে এই ভুট্টা খেতে তার বডি, তার মৃতদেহটি আছে। তার পরবর্তী তারা সেখান থেকে তার এই আতিকার মৃতদেহটি উদ্ধার করে। তা আমরা আতিকাদের বাড়িতে আছি। এরপরই এখানকার যে উত্তেজিত যে জনতা, তারা কিন্তু এই ঘটনায় ক্ষুব্ধ হয় এবং তারা এই এই যে ছেলেটিকে তার হত্যা করেছে, মেয়েটিকে তারা ধারণা করছে তার বাড়িতে যে হামলা করে এবং হামলা করে তার বাবা ফারুক এবং পান্নু এবং ফারুক, এই দুজনকে তারা কিন্তু এখানে মেরে ফেলে উত্তেজিত জনতা। তারপর পরেই পুলিশ আসে, পুলিশ এসে তাদেরকে এখান থেকে নিয়ে যায়। অর্থাৎ এখানে 3টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শিশু আতিকা এবং এর বাইরে যে উত্তেজিত জনতা দুজনকে মেরে ফেলে, তাদের দুজনকে। তো এই 3জনেরই মৃতদেহ এখন জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা এখানকার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মামুনের সাথে কথা বলেছি। তিনি বলছেন যে আসলে মূলত যেই এই ছেলেটি এই মেয়েটিকে নিয়ে হত্যা করে, তার সে নেশা করছিল এবং যার কারণে তাকে মূলত নেশার টাকার জন্যই ওই মেয়েটির কানে স্বর্ণের দুল ছিল এবং হাতেও অলংকার ছিল। এগুলি অলংকারগুলি নিয়েছে এবং পরিবার পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছিল যে এই জিনিসগুলি নিয়ে যাওয়া হয়েছে। এবং মূলত এই যে বখাটে যে এই ছেলে, তা তাকে বখাটে ছেলে তাকে মাদকাসক্তের জন্যই মূলত তাকে হত্যা করেছে, তেমনটি কিন্তু পুলিশও আমাদেরকে জানিয়েছে। তো এখন যে মৃতদেহগুলি ইয়েতে আছে, আমরা আতিকাদের বাড়িতে আছি। এখানে আতিকার মা, এখানে আমরা দেখেছি একেবারেই সে তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে, কিছুক্ষণ পরপরই তার হাজারি। আর মনিরুল ইসলাম মিহির, আপনি আছেন ঘটনাস্থলে, খবরাখবর রাখতে থাকুন। নিশ্চয়ই এই বিষয়ে আরো জানবো পরবর্তী সংবাদ সংযোগে।